অনেকভাবেই তো আলু পটলের তরকারি আপনারা রান্না করেছেন। এইভাবে একবার আলু পটলের তরকারি রান্না করে দেখুন, যে কোনো রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি আলু পটলের রেসিপি করে দেখাবো, যেটি যে কোনো রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। এটি বানানো খুবই সহজ। প্রথমেই এখানে আমি কিন্তু ৩ থেকে ৪ পিস পটল নিয়েছি এবং পটলগুলোকে কিন্তু ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি। এরপর দুটি আলু নিয়েছি, আলু দুটোকেও ভালো করে ছোট ছোট স্মল পিসেস করে কেটে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আলু পটলগুলোকে দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে আলু পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে দেবো লো ফ্লেমে। আচ্ছা, তোমরা তো অনেক রকমেরই পটলের তরকারি বানিয়ে খেয়েছো, তো এইভাবে একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই কিন্তু রুটি বা পরোটার সাথে এরকম পটলের তরকারি ভীষণই ভালো লাগবে। এরপর এখানে আমি পটলের তরকারি বানানোর জন্য একটি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম স্লাইস ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। তোমরা এটাকে চপ করে নিতে পারো যে কোনো চপারে। আমি এখানে ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। সাথে একটি টমেটোকেও ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। এরপরে যে আলু ও পটলকে ভাজতে দিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এটিকে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবং সেই একই ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে ওর মধ্যে কিন্তু কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে এলে যে চপ করা পেঁয়াজটি ছিল সেটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু পেঁয়াজটি বেশি করেই ভাজা করতে হবে, যেটা ডিপ ফ্রাই হয় সেরকমই। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু ভাজাটা অনেকটাই ডিপ ফ্রাই হয়েছে। এরপর কেটে রাখা টমেটোটিকে অ্যাড করে ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটিকে ভাজা করে নিতে হবে। এর মধ্যেই আমি কিন্তু একটি পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটি পেস্ট আমি কিন্তু এখানে আলাদা করে বানিয়ে রেখে দেবো। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ও টমেটোটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ও টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আদা রসুনের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না এখানে আদা রসুনের যে কাঁচা গন্ধটি থাকে সেটি না চলে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতো তোমার রয়েছে কোরিয়ান্ডার গুঁড়ো মানে হচ্ছে ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো চিলি পাউডার এবং 1 টিস্পুন মতো হাফ টিস্পুন মতো গরম মশলা পাউডার কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটি ভাজবো, যাতে মশলাটি কিন্তু লেগে না যায়। অবশ্যই মনে রাখতে হবে মশলাটি ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে হালকা ভাজা হয়ে এসছে। মশলাটি হালকা হালকা ভাজা হয়ে এলে এখানে যে রেড চিলি পাউডারটি ছিল সেটিকে অ্যাড করে দেবো এবং কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও মশলাটিকে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটি ভালো করে কষে এলে এবং মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে আমি হাফ টিস্পুন মতো, তোমরা দেখতেই পাচ্ছ, গরম মশলা অ্যাড করেছি। এই গরম মশলার ব্যাপারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও এখানে ব্যবহার করতে পারো। তো অবশেষে এখানে আমি যে ভেজে রাখা পটল ও আলুটি ছিল সেটিকে অ্যাড করে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এরপরে এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটিকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু পটলটি প্রপার সেদ্ধ হয়ে যায়। তোমরা কে কোথার থেকে আমার এই রেসিপিটি দেখছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে, এবং আমার এই রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আলু পটলটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এখানে আমি লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে এটিকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখছো ঢাকাটা তুলে নেওয়ার পর আলু পটলের রেসিপিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবং আলু পটল প্রপার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে শেষে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই ধরনের আলু পটলের রেসিপি যে কোনো রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই দারুণ লাগে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না।